একদিনের ঘটনা, আমরা নবীজির পাশে বসা ছিলাম, যেভাবে আপনারা বসে আছেন কষ্ট করে। এখন তো গরম লাগে, এই কথা বলতে পারেন, কেন গরম দূর করার ব্যবস্থা আছে কারেন্ট। ওই সময় তো কারেন্ট তো ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে সাহাবায়ে কেরামরা বসা। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আমরা হঠাৎ করে তাকায় দেখি ইদ আগফা ইগফাআতান, একটু সময়ের জন্য পয়গম্বর মাথাটা এমন ভাবে ঝুঁকাইলেন। আমরা তাকায় দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা ঝুঁকায়া দিয়েছেন। একটু সময়ের জন্য যেন পয়গম্বর তন্দ্রা ভাব চলে আসলো। সাহাবীরা বলেন, আমরা তাকায় দেখি আল্লাহর নবীজির শরীরে গাম দেখা যাচ্ছে। অতঃপর কিছুক্ষণ পরেই রাফা রাসাহু মুতাবাসসিমা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে মাথা উঁচু করলেন। সুবহানাল্লাহ, কি জাত হাসি! ইতা দিতে পারেননি আপনারা? দেন দেখি, আসুন আসতা কইছি। আল্লাহর নবীজি মুস্কি হাসি দিয়ে মাথা উঁচু করলেন। আল্লাহর হাবিব তন্দ্রাভাব চলে আসলো, ওকে এসেছে, মাথা ঝুঁকিয়েছেন নবীজি। হঠাৎ করে যখন মুস্কি হাসি দিয়ে মাথা উঁচু করলেন, আমাদের মনে কৌতূহল জাগলো, আল্লাহর নবীজি কেন মুস্কি হাসি দিলেন? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি মুস্কি হাসি দিলেন কেন? আপনি হাসলেন, এমন কি ঘটলো যে আপনি মুস্কি হাসি দিলেন? আল্লাহর রাসূল বলেন, কেন আমি মুস্কি হাসি দিয়েছি জানোনি? নাযালাত আলাইয়া আনিফান সূরা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমার, একটু আগে আমি নবীজির কাছে একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহর নবী বলেন, একটু আগে আমার উপর একটি সূরা নাজিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সূরা আপনার উপর নাজিল হয়েছে? আল্লাহর নবীজি তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব যখন সূরা তিলাওয়াত করে শেষ করলেন, এমনিতেই নবীজি আমাদেরকে প্রশ্ন করেন, আতাদরুনা মাল কাউসার? সাহাবীরা রে, কাউসার কাকে বলে তোমরা কি জানো? কাউসারের ব্যাখ্যা কি তোমরা জানো? কাউসার দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের অভ্যাস ছিল, কোনো কিছু জানলেন তাও বলতেন আল্লাহ এবং তার রসুল বেশি জানেন, আর যেটা জানতেন না তা তো এমনিতেই বলতেন আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। আল্লাহর নবীর সাহাবীগণ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। আল্লাহর হাবিব বলেন, কাউসারের অর্থ হলো নাহরুন ওয়া'দানি সুবহানান। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা আমার, কাউসারের ব্যাখ্যা হলো আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাতে আমি রসুলকে একটা নদীর মালিক বানিয়ে দিবেন। এবার জান্নাতের নদীটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওই নদীর ব্যাখ্যাও দিলেন, হাফাতাহু মিন যাহাব। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার, আল্লাহ পাক জান্নাতে আমাকে যে নদী দিবেন, ওই নদীর দুইটা পাশ হবে সোনা। যে বড় সুবহানাল্লাহ কইছেন, বুঝা গেছে মনে নদীর ভারে সোনা মনে হয়।
জোরে আরো জোরে ফুল ওই ঠিক হয় না এখনো হাফাতাহু মিন যাগাব আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর দুইটা পাশে থাকবে সোনা দুইটা পাশ হবে সোনার সোনা দ্বারা তৈরি করা দুইটা পান হবে আল্লাহর নবী বলেন জান্নাতে আমাকে যে নদী দেওয়া হবে ওই নদী কেমন হবে নদীর পাশ যদি সোনার হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তবে তো নদীর নিচেও কিছু থাকবে কি থাকবে ওই নদীর নিচে আল্লাহ রাসূল বলেন ওয়া মাজরাহু আলাদ দুররি ওয়াল ইয়াকুত আল্লাহর নবী বলেন জান্নাতের যে নদী হবে ওই নদী যেই নদী আমাকে দেওয়া হবে ওই নদীর নিচে থাকবে মণি আর মুক্তা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন জান্নাতে আমি নবীজিকে যেই নদী দিবেন বলে আল্লাহ পাক ওয়াদা করেছেন ওই নদীর মাটি কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তুরবাতুহু আল-মিসকুল আজফার আল্লাহ নবীজি বলেন জান্নাতের নদীর গভীরতায় নদীর পারে যে মাটি থাকবে ওই মাটির মধ্যে মাটির কোনো গ্রান থাকবে না ওই মাটি হবে মিশকে আম্বরের গ্রান যুক্ত মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আমাকে যে নদী দেওয়া হবে যে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন যে নদী আল্লাহ পাক আমাকে জান্নাতে দান করবেন ওই নদীর পানি কেমন হবে আল্লাহর হাবিব বলেন মাউহু আহলা মিনাল আসল ওয়া আবয়াদু মিনাস সালাদ আল্লাহ রাসূল বলেন জান্নাতে আমাকে যে নদী দেওয়া হবে ওই নদীর পানি কি পরিমাণ স্বচ্ছ হবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন জান্নাতের নদীর পানি হবে বরফের চেয়েও আরো সাদা পানির তো ব্যক্তিগত পানির তো আলাদা কোনো কালার নাই কিন্তু ওই পানি কখনো কখনো এত পরিষ্কার মনে হয় এত পরিষ্কার মনে হয় আল্লাহ রাসূল বলেন জান্নাতে আমাকে যে নদী দেওয়া হবে ওই নদীর পানি হবে একদম বরফের মতো সাদা আল্লাহ রাসূল বলেন পানি যদি বরফের মতো সাদা হয় তাহলে পানির মধ্যে স্বাদ থাকবে কেমন মজা থাকবে কেমন আপনাদের এলাকায় যখন মানুষ টিউবওয়েল গাড়েন টিউবওয়েল গাড়ার পরে পানি কেমন লেয়ারটা কি পরিমাণ টিউবওয়েল যারা গাড়েন এরা পরে কত ফুট লেয়ার পেয়েছি এত ফুট লেয়ার আমরা পেয়েছি বলে পানি কেমন হবে বলে পানি ভালো হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বালু উঠাও বালু উঠানোর পরে এরপর ওই বালু দ্বারা পানি দ্বারা সাজাল দেওয়া হয় এরপরে দেখা হয় পানি কেমন হতে পারে আল্লাহ রাসূল বলেন জান্নাতের ওই নদীর পানি কি পরিমাণ মজা কি পরিমাণ স্বাদ কি পরিমাণ মিঠা এই দুনিয়াতে মানুষ যখন টিউবওয়েলের পানি পান করেন তখন পানির প্রশংসা করতে গিয়ে বলে একবারে ডাবের পানির মতো মজা কইনি মানুষে একদম ডাবের পানির মতো মজা ডাবের পানির মতো স্বাদ মানে ডাবের পানিও ফেল কেউ তো প্রশংসা করতে করতে এই পর্যায়ে বলে ডাবের পানিও ফেল আল্লাহ রাসূল বলেন আমাকে জান্নাতে যে নদী দেওয়া হবে ওই নদীর পানি কেমন মিঠা হবে মাউহু আহলা মিনাল আসল আল্লাহর নবী বলেন জান্নাতের নদীর পানি মধুর চেয়েও আরো বেশি মিঠা আল্লাহর নবী বলেন এমন একটা কাউসারের একটা ব্যাখ্যা গেলাম কি ব্যাখ্যা বলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রাসূলকে নদী দিবেন দুই নম্বর ব্যাখ্যা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরামদেরকে বলেন সাহাবীরা আমার তোমরা কি জানো আল্লাহ পাক আমাকে যে কাউসার দিবেন ওই কাউসারের ব্যাখ্যা কি ঘুমাইছেনি কি তার লেগে আইতো না আইতো তো আইতো নি না যাইতো জোরে তাকবীর দেন একবার নারে তাকবীর আমি এমনি কইছি না আমি দেখছি কেউ বড়িত লাড়া মারছেন মাত্র ঘুমাইতো না তো আইলেই শেষ
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুনা মাল কাউসার, আল্লাহর নবী বলেন কাউসার কাকে বলে জানোনি? সাহাবায়ে কেরাম বলেন কাউসার কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা দিলেন কাউসার কাকে বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন সাহাবীরা আমার কাউসারের ব্যাখ্যাগুলো হাউদুন ওয়া'দানি রব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পরমর্দিগারে আলম হাশরের ময়দানে আমাকে হাউজে কাউসার দিবেন, এমন একটা হাউস দিবেন। হাউস কেমন? আপনি যখন বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মসজিদের সামনে চতুর্দিকে দেয়াল দেয়া, মধ্যখানে পানি, এমন হাউস দেখা যায়। মধ্যখানে পানি আছে, চতুর্দিকে দেয়াল দেয়া আছে, সাইডে দিয়া ড্রেনও করা আছে। ওই হাউস থেকে উজু করা যায়, ওই হাউস থেকে উজু করা যায়, ওইটাকে হাউস বলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আমাকে হাউসের মালিক বানাবেন। হাউসটা কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউসটা কত বড় হবে ওই কথা বোঝার আগে বুঝো আমার উম্মত কিয়ামতের কঠিন ময়দানে আমার হাউসের সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই হাউসটা কত বড় হবে? ওই হাউসটা এত বড় হবে। হাউসটা কত বড়? ওই পরের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিয়াতুহু আদাদান নুজুম। একটু সাইড লইলেন, একটু সাইড লইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট উষ্ট ওর নি আপনারা ওর না? আল্লাহ আরাম দিও সারা জীবন কই না আমিন। এবার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিয়াতুহু আদাদান নুজুম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন সবাই তো হাউজে এলাইন দিয়া কেনে? আনিয়াতুহু আদাদান নুজুম, এলাইন দিলে ঘুমাইব, এই জন্য এলাইন ছাড়িয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিয়াতুহু আদাদান নুজুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যে রাসূল আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে রাসূলকে ঝর্ণা দিবেন, যে হাউস দিবেন, খুব মনোযোগ দিয়ে শুনে কিছু বুঝতে পারবেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওই যে হাউস না ঘুবে ওই হাউজে আমার উম্মতেরাই আসবে। আমি নবীজি হাউজের পারে বসে থাকব। আমার উম্মত যখন আসবে আমি নবীজি তাদেরকে আমার হাত দ্বারা পানি পান করাবো। এইবার প্রশ্ন জাগবে কেমনে পানি পান করাবেন? ওই বোতল থেকে যদি পানি পান করাইতে যাই একসাথে তো পানি পান করাতে পারবো না। একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন, এইভাবে যখন পানি পান করানো হবে শেষ জনের সিরিয়াল আসতে আসতে ফজরও হইতে পারে। আল্লাহর নবী বলেন জান্নাতে আমাকে যে ঝর্ণা দেওয়া হবে, যে হাউস দেওয়া হবে, ওইখানে একটা পান পাত্র থাকবে না, একটা গ্লাস থাকবে না, একটা জগ থাকবে না, একটা বাটি থাকবে না, একটা কট্টা থাকবে না। আল্লাহর নবী বলেন জান্নাতের যে আল্লাহ রাসূল বলেন যে আমাকে যে হাশরের ময়দানে ঝর্ণার মালিক বানানো হবে ওই ঝর্ণার মধ্যে পান পাত্র কি পরিমাণ থাকবে, গ্লাস কি পরিমাণ থাকবে, পানি পান করার পাত্র কি পরিমাণ থাকবে। আল্লাহর নবী বলেন কি পরিমাণ থাকবে তার তো কোনো হিসাব নাই, তবে রাসূল একটা লামসাম হিসাব দিয়েছেন, দেখেন বুঝে পড়েনি না নাম। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আসমান কয়টা? বলেন বলেন কয়টা?
খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পরমার্দিগারে আলম একটার পরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা, এইভাবে 7টা আসমান সৃষ্টি করেছেন। 7টা আসমানে তারকা রাজি আছে, নক্ষত্র রাজি আছে। আমাদের দুনিয়ার সংশ্লিষ্ট আসমান কি পরিমাণ তারকা, যে কি পরিমাণ সিতারা আছে, গোনা আসেনি? গোনা আছে? গোনা নাই। যেদিকেই তাকানো যায় সেই দিকেই সিতারা, যেই দিকে তাকানো যায় সেই দিকেই তারকা, যেই দিকে তাকানো যায় সেই দিকেই নক্ষত্র। শুধু নক্ষত্রই নয়, মানুষ আসমানের তারা দেখিয়া কইতে পারে বৃষ্টি আইব নি না না কোয়া যায়নি। মানুষের মেঘলা বাপ দেখলেও কোন দেখো তেরা উরা দেখা যায়নি। যদি তেরা দেখা যায় মানুষের কোন এত সহজে আইতো না বৃষ্টি। যদি তারকা দেখা যায় না তখন বলেন না না বৃষ্টি এসে যাওয়ার সম্ভাবনা আছে। আগের যুগের মানুষ আল্লাহ বলেন ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন একটা যুগ এমন ছিল মানুষের কাছে কোনো কম্পাস ছিল না, মানুষের কাছে কোনো গুগল ম্যাপ ছিল না, মানুষের কাছে ঘড়িও ছিল না। আগের যুগের মানুষ ওরা টাইম টেবিল সব কিছু জানতেন তারকার মাধ্যমে। ওই তারকা যখন ওই জায়গায় আসবে তখন এতটা বাজে, ওই তারকা যখন এই জায়গায় আসে তখন এতটা ভাজে, ওই তারকা যখন এই জায়গায় আসে তখন ফজরে আজান হয়, ওই তারকা ওই জায়গায় আসলে এশার আজান হয়, ওই তারকা ওই জায়গা পর্যন্ত আসলে মাগরিবের আজান হয়। বিশেষ করে যারা সমুদ্র পথে যাত্রা করে, নদী পথে যাত্রা করে, সমুদ্র মানে সাগর, সাগর কি পরিমাণ, সাগর কি পরিমাণ, সাগর কি পরিমাণ। পুরো বাংলাদেশের আকাশ বিমানের মাধ্যমে 1.5 ঘন্টায় যাওয়া সম্ভব, কিন্তু আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা টানলেও যাওয়া যায় না। এখন বলেন তো সাগর কত বড়! আল্লাহু আকবার। ওই সাগরের মধ্যে যখন মানুষ জাহাজ চালায়, শেপ চালায়, কিভাবে চালায়, ওই যুগের মানুষের একটা নির্ধারিত সিস্টেম ছিল। ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ বলেন তারকার মাধ্যমে তারা রাস্তার গতিপথ ভালো করে বুঝতে পারতাম। কেন? তারকার একটা গতিপথ আছে, সূর্যের একটা গতিপথ আছে, চাঁদের একটা গতিপথ আছে। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন আসমান এমন আসমান যে আসমানের মধ্যে বুর্জ আছে, বুর্জের মানে কি? ওই দিকে আজকে গেলাম না। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ওয়া কাদ্দারনাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ পরমার্দিগারে আলম বলেন চাঁদের গতিপথ আছে, সূর্যেরও গতিপথ আছে, নক্ষত্রেরও গতিপথ আছে। প্রত্যেকেই যার যার গতিতে চলে, যার যার পথে চলে। ওয়ান বাই রোড। একটা অ্যাক্সিডেন্ট হয় না। আমার দেশে কতটা অ্যাক্সিডেন্ট হয়! 1 বাই থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়, 4 লেন থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়, 6 লেন থাকার পরেও অ্যাক্সিডেন্ট হয়। যদিও একদিক থেকে গাড়ি যায় আরেক দিক থেকে গাড়ি আসে, এরপরেও অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহ বলেন তুমি দেখো না ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পরে পূর্ব দিক থেকে উদিত হয়, এরপর সূর্য প্রতিদিন চলতে থাকে। তারও গতিপথ আছে, তারকারও গতিপথ আছে, নক্ষত্ররাজির গতিপথ আছে, চাঁদেরও গতিপথ আছে। আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নিয়ন্ত্রণে? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্যের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, চাঁদের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, নক্ষত্রের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। এইবার আসেন যে কথাটা মূল বলতে চাই, আসমান তো একটা নয়, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 7টা পর্যন্ত আসমান আছে। প্রতিটা আসমানেও তারকা আছে। কত তারকা আছে, কত নক্ষত্র আছে, এটার কোনো হিসাব নাই। আল্লাহ রাসূল বলেন আমাকে যে হাউজ দেওয়া হবে, হাসরের ময়দানে যে হাউজ হবে, ওই হাউজে পানপাত্র কি পরিমাণ থাকবে, গ্লাস কি পরিমাণ থাকবে, বোতল কি পরিমাণ থাকবে। আল্লাহ নবী বলেন 7টা আসমানে যতটা তারকা আছে এই পরিমাণ পানপাত্র আর গ্লাস আল্লাহ আমার হাউজের পারে দান করবে।
নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন এইবার পানি পান করতে গিয়ে কোনো ভিড় হবে না, কোনো ভিড় হবে না। আমি পান করতে যাব, আপনি আমার পিছনে দাঁড়াবেন, এমন হবে না। প্রত্যেকে যার যার গ্লাস হাতে নেবেন আর পানি পান করবেন, অবশিষ্ট গ্লাস পর্যন্ত থাকবে। একজন পান করবেন আর আপনি অপেক্ষা করবেন, না না এমন হবে না, প্রত্যেকের জন্য আলাদা নির্ধারিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত আসবে তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ওই হাউজে আমার উম্মত আমার সামনে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাদেরকে চিনবেন নি ওই দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে চিনতে পারবো, আমি তোমাদের পরিচয় পাবো। সাহাবীরা বলেন কেমনে আপনি আমাদের পরিচয় পাবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুররাম মুহাজ্জালিন মিন আসারিল wudu। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের পরিচয় আমি কেমনে পাব? আল্লাহ রাসূল বলেন আমার সামনে কিয়ামতের ময়দানে আমার হাউজে আমার উম্মত যখন আসবে তখন তাদের চেহারা এবং তাদের হাত, তাদের পা, তাদের মুখ, তাদের নাক অর্থাৎ উযুর অঙ্গগুলো চমকাতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আগে আরেকটা কথা বলেছেন। এবার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আপনি আমাদেরকে স্থান দিবেন, ওইটা কেমনে হবে? অন্যরাও তো এসে ঢুকে যেতে পারে। আল্লাহ রাসূল বলেন অন্য কেউ ঢুকতে পারবে না। ওয়া আনা আযুদু কামা ইয়াযুদুর রাজুলু ইবিলার রাজুলি আন ইবিলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার হাউস থেকে আমি অন্যান্য উম্মতদেরকে দূরে সরায় দিব। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইলেন আপনার গোয়াল ঘরে অন্যের গরু ঢুকতে দিবেন? হ্যাঁ, রাসূল বলেন আপনার গোয়াল ঘরে যেমন আপনি অন্যের গরু ঢুকতে দিবেন না, আপনি ওই গরুগুলোকে যেমন ভাবে ফিরায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেমন ভাবে ওই যুগে তো উট ছিল, উটের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। উটের উদাহরণ দিয়ে রাসূল বলেন যেমন ভাবে একজন ব্যক্তি তার উট থেকে অন্যের উট আলাদা করেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার হাউজে তো আমি থাকব, আমি আমার উম্মতদেরকে রাখব আর বাকিদেরকে ফিরায় দিব। ওই সময় সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কেমনে চিনবেন? নবী বলেন আমার উম্মতের উযুর অঙ্গগুলো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা ব্যাখ্যা জানতে পারলাম কাউসারের দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হইল কাউসারের অর্থ হলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নদীর মালিক বানাবেন। দুই নম্বর ব্যাখ্যা হলো কাউসারের দুই নম্বর ব্যাখ্যা হাসরের ময়দানে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন হাউজে কাউসারের পানি কি পরিমাণ পাওয়ারফুল গভীর। আল্লাহর হাবিব বলেন কেউ যদি হাউজে কাউসার থেকে এক ডুব পানি পান করেন, এক কুল্লি পানিও যদি পান করেন, আল্লাহর নবী বলেন লাম ইয়াজমা আবাদা। আল্লাহর নবী বলেন এক ডুব পানি পান করবেন আর জীবনেও পানির পিপাসা লাগবে না, আর জীবনের পানির পিপাসা লাগবে না এমন হাউজ আল্লাহ রাসূলকে দিবেন। তাহলে কাউসারের ব্যাখ্যা বুঝছেন কয়টা? দুইটা হাদিস দ্বারা প্রমাণিত। একটা ব্যাখ্যা হইল কাউসার দ্বারা জান্নাতের নদী, আর আরেক ব্যাখ্যা হইল আল্লাহ হাসরের ময়দানে হাউজে কাউসার দেবেন। দুই ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা কইলাম কাউসার দ্বারা তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানায় দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। মক্কার বেঈমানরা বলে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে, আপনার ইন্তেকালের পরে, আপনার মারা যাওয়ার পরে আপনার নাম নেওয়ার মতো বুঝে কেউ থাকবে না। আমি আল্লাহ বলছে শুনেন আপনি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার নাম নেওয়ার মতো মানুষের কোনো অভাব হবে না। কেন কেন জানেননি গো? আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে উম্মত দিলাম। কি পরিমাণ উম্মত দিলাম? আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবীর যেই পরিমাণ উম্মত আমি আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলকে এর চাইতে বেশি উম্মতের নবী বানায়া দিলাম।
এই জন্য কাউসারের 3 নম্বর ব্যাখ্যা হইল উম্মত, আমি আল্লাহ আপনাকে উম্মত দিলাম। 4 নম্বর ব্যাখ্যা হইল আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। যদি আপনার কোনো জিসমানি শারীরিক আপনার কোনো ঐরজ্জার সন্তান জীবিত নয়, কিন্তু আমি আল্লাহ আপনাকে শুধু আপনার ঐরজ্জার সন্তানের বাবাই বানাই নাই, আমি আল্লাহ আপনাকে আপনার রুহানের সন্তানের বাবাও বানাইলাম। ঐরজ্জাত সন্তান অনেক সময় নিজের বাবাকে লাত্তি মেরে দিতে পারে, নিজের বাবাকে আলাদা করেও দিতে পারেন, বাবার থেকে আলাদা হয়ে যেতে পারেন। ঐরজ্জার সন্তান বাবার থেকে আলাদা হয়ে যায়, ঐরজ্জার সন্তান নিজের সব কিছু নিয়ে আলাদা হয়ে যেতে পারেন। কিন্তু কসম আল্লাহর, কোন রুহানি সন্তান জীবনেও তার উস্তাদকে ছেড়ে দেয় না, ঠিক কিনা? ওগো নবীজি আমার, আমি আল্লাহ যদিও আপনার ঐরজ্জার সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে রুহানি সন্তান দিলাম। ওই রুহানি সন্তানের মাধ্যমে কি হবে জানেন নে? আপনার যুগে তো বটেই, আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার 1 বছর পরে নয়, 2 বছর পরে নয়, আপনার ইন্তেকালের 3 বছর 4 বছর পরে নয়, আপনার ইন্তেকালের 5 বছর 6 বছর পরে নয়, আপনার ইন্তেকালের, মনে করেন আমি ইন্তেকাল করলাম, আমার ইন্তেকালের পরে আমার সন্তান হয়তো আমার পক্ষ অবলম্বন করবে। আমার সন্তান যখন মারা যাবে, আমার নাতি এতটা আমার পক্ষে যাবে না, আমার নাতির সন্তান আমার এতটা পক্ষে যাবে না, কেউ আমার পক্ষে বলবে না। একটা সময় যাওয়ার পরে ওরা আমার পক্ষে আর কথাই বলবে না। কিন্তু আল্লাহ পাক রসুলকে জানিয়ে দিলেন, ওগো রসুল, আমি আপনাকে রুহানি সন্তান দিলাম। আপনার ইন্তেকালের 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000, 1000, 1100, 1200, 1300, 1436 বছর পরেও আপনার ইন্তেকালের 1436 বছর পরেও যখন দুনিয়ার কোনো নাস্তিক, দুনিয়ার কোনো বেঈমান আপনাকে নিয়ে কটূক্তি করে, আপনাকে গালি দেয়, তখন শুধু টাউন নয়, শুধু শহর নয়, বন্দর নয়, নগর নয়, গ্রামের এলাকা পর্যন্ত মিছিলে মুখরিত হয়ে যায়, ঠিক কিনা? কেন? রুহানি সন্তান এটা 1437 বছর পরে এখনো যদি রসুলকে কেউ গালি দেয়, তখন দেখা যায় গ্রামের চায়ের হোটেলেও আল্লাহর বান্দা যুবক নবীর পক্ষে কথা বলেন, ঠিক কিনা? এরা বলছে আপনি বুঝি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের মানা হইল আমি আল্লাহ আপনাকে এমন রুহানি সন্তান দিলাম, একজনের পরে আরেকজন দুনিয়াতে আসবে, একজনের পরে আরেকজন দুনিয়াতে আসবেন। ওই সন্তান এত বেশি নামাজি নাও করতে পারে, এত বেশি রোজাদার নাও করতে পারে, এত বেশি সুন্নতের দাঁড়তে নাও পারে, যদিও তার শৌক আছে, যদিও তার জৌক আছে, যদিও তার চাহিদা আছে, যদিও তার আগ্রহ আছে, যদিও তার জন্য উচিত নামাজ 5 ওয়াক্ত পড়া, যদিও তার জন্য উচিত রোজা সবগুলো রাখা, যদিও তার জন্য উচিত সুন্নতের পাবন্ধ হওয়া, কিন্তু এরপরেও যদি মনে করেন কোনো কারণবশত যদি শয়তানের ধোঁকায় পড়েন, যদি নফসের ধোঁকায় পড়েন, সুন্নত থেকে দূরে সরে যায়, কিন্তু এরপরেও যখন আপনি নবীজির ইজ্জতের প্রশ্ন আসে, আল্লাহর বান্দা সেও ঘরে বসে থাকে না, নবীজির জন্য মিছিল করতে করতে লাভ দিতে আল্লাহর বান্দা রাস্তাঘাটে শহীদ হওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? কেন? এটা রুহানিয়তের প্রভাব। আপনাকে ঐরজ্জার সন্তান দেই নাই তো কি হইল? কত বুড়া জওয়ান আপনার জন্য রাজপথে লাফিয়ে মিছিল দেয়, ঠিক কিনা? এটা ওইটার প্রভাব যে আপনাকে আমি কাউসার দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউসারের আরেকটা ব্যাখ্যা হইল, ওগো রাসূল, আমি আল্লাহ পরমার্দিগারে আলম আপনার জিকির, আপনার আলোচনা পুরো দুনিয়া ব্যাপী করে দিলাম। শুধু 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মুহূর্ত নাই, মিনিট তো দূর কি বাদ, এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে আপনার নাম উচ্চারিত হয় না। প্রতিটা সেকেন্ডে আপনার নাম উচ্চারিত হয়। বলে কেমনে উচ্চারিত হয়? দুনিয়াতে এমন কোনো সেকেন্ড নাই, 24টা ঘন্টার মধ্যে এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডে রাসূলের নাম নেওয়া হয় না। এমন কোন সেকেন্ড নাই যে সেকেন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় না। প্রতিটা সেকেন্ডে হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। অথচ বেঈমানেরা বলেছে আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে বুঝি আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, অথচ প্রতিটি সেকেন্ডে আপনার নাম নেওয়া হয়। বলে কেমনে নেওয়া হয়? আল্লাহর বান্দা বলেন, আগাররু আলাইহি লিন-নবুওয়াতি খাতামু মিনাল্লাহি মিন নূরিন ইয়ালুহু ওয়া ইয়াশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান
النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن أشهد وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তার নামের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। কেমনে যুক্ত করলেন? 5 ওয়াক্ত নামাজে নাকি মুয়াজ্জিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কি বলে? বলেন বলেন বলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর মানে হলো আল্লাহর নাম যখন নেওয়া হবে রাসূলের নাম তখন নেওয়া হয়, আল্লাহর নাম যখন নেওয়া হয় রাসূলের নাম তখন নেওয়া হয়। ইবাদ মনে করেন ইন্ডিয়াতে আজান হয় আমাদের আমাদের আধা ঘন্টার সময়ের বেশ কম। ইবাদ মনে করেন আমাদের মাধানগর ওইখান থেকে আরেকটু পশ্চিম দিকে যান, যত পশ্চিম দিকে যাবেন তত সময়ের ডিফারেন্স হবে, যত সময়ের পার্থক্য হবে। আপনার থেকে আমাদের এলাকায় আরো আধা মিনিটের বেশ কম হওয়ার সম্ভাবনা। এরপরে আরো আধা মিনিট, এরপরে আরো আধা মিনিট, এরপরে আরো আধা মিনিট, এইভাবে যত পশ্চিম দিকে যাবেন সময়ের দূরত্ব হবে, সময়ের মধ্যে পার্থক্য হবে, সময়ের মধ্যে একটু ফারাক হবে, সময়ের মধ্যে পার্থক্য হবে। এখন দেখা গেল এখানে যেই সময় জোহরের আজান হবে আরেক জায়গায় তখন আসরের আজান হবে, আরেক জায়গায় তখন মাগরিবের আজান হবে, আরেক জায়গায় তখন ইশার আজান হবে। এইভাবে পুরোটা পৃথিবী পুরোটা পৃথিবী পুরোটা পৃথিবী এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহর জমিনে আজান দেওয়া হচ্ছে না। সুবহানাল্লাহ। আরো পূর্ব দিকে আপনি লক্ষ্য করেন ওইখানে যখন আজান হয় এখানে আজান হচ্ছে না, কিন্তু আজান ঠিক ওই সময় ওইখানে হচ্ছে। আমার যেখানে আজান হচ্ছে ওই সময় যদি আর একটু পূর্বে পশ্চিমে আজান হচ্ছে না, কিন্তু আরেকটু পশ্চিমে কিন্তু আজান হচ্ছে। এইভাবে পুরোটা দুনিয়ায় 24টা ঘন্টার মধ্যে এমন কোনো সেকেন্ড নাই যে সেকেন্ডটা আজান দেওয়া হচ্ছে না। এর অর্থ দাঁড়ায় এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আপনি নবীজির নাম নেওয়া হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আয়াত নাযিল করেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবীজি আমি আল্লাহ আপনার আলোচনাকে সমুন্নত করেছি। সব জায়গায় আপনার নাম নেওয়া হয়, সব জায়গায় আপনার নাম নেওয়া হয়, সব জায়গায় আপনার নাম নেওয়া হয়। এমনকি মানুষ যখন কালিমা পড়ে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েই কিন্তু মুসলমান হয়, ঠিক কিনা? তাহলে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সব জায়গায় নেওয়া হয়, এমন কোনো স্থান নাই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় না। সব জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়। শুধু আমরাই নেই না, জিন্নাতেরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়, ফেরেশতারা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়। শুধু ফেরেশতারাই নয়, আল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা পর্যন্ত নবীজির নাম দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে সমস্ত নবীগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছেন। এই জন্য রাসূলকে নবিয়ুল আম্বিয়া পর্যন্ত বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের নবী। আসুন মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পরমার্দিগারে আলম বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আল্লাহ যখন দেন তখন তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। জোরে কোন ঠিক কিনা? দিছেন তো আল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এবার কেমনে শুকরিয়া আদায় করবেন? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দুইটা কর্মসূচি আপনি পালন করেন, দুইটা কাজ যদি করেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ করলে? দুইটা কাজ করলেন। এখন কথা হইল আল্লাহ তাআলা রসুলকে ছেলে দিলেই কি হইতো? এটা একটা প্রশ্ন থেকে যায়। আল্লাহ রসুলের ছেলেদেরকে জীবিত রাখলেন না কেন? রাখলেই তো আর সব কিচ্ছা খতম, কেউ আর গালিও দিত না, আটকুরেও বলতো না, নির্বংশও বলতো না, এখানে আর কোনো প্রশ্নও থাকতো না। বলে আল্লাহ তাআলা যদি রসুলের ছেলেকে জীবিত রাখতেন তাহলে আমরা দেখেছি আগের যুগে অনেক নবী ছিলেন যাদের ছেলেরাও নবী। এদের ছেলেরাও কি
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, হযরত ইসমাঈল নবী, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তাহলে আমরা দেখলাম নবীর ছেলে কি দিয়ে না, নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী। আচ্ছা, এখন মনে করেন নবীর ছেলে নবী হন, এখন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা জীবিত থাকতেন, তাহলে রাসূলের ছেলে যদি নবী হইতেন, তাহলে আল্লাহর রসুল তো সর্বশেষ নবী, এটা নবীজির গুণ, ওই গুণটা আর অক্ষুণ্ণ রাখা যেত না। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে আপনাদের? যদি নবীর ছেলে তো নবী হন, আগে দেখেছি অনেক নবীর ছেলে নবী, এখন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলেরা জীবিত থাকতেন, তো নবী না বানিয়ে তো কোনো উপায় ছিল না, কেন নবীর ছেলে কি হন, নবী হন, এটা আমরা দেখেছি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলেও যদি নবী হইতেন, তো নবী তো খাতামুন নবিয়্যিন, নবীর পরে আর কোনো নবী আসবেন না। এখন নবীর ছেলে নবী হইলে নবীজির খতমে নবুয়ত আর ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন থাকতে পারে, আচ্ছা তো নবী না হইলেই অসুবিধা কি? নবী না হইলেও তো আল্লাহ ছেলে তো জীবিত রাখতে পারতেন। বলে যদি আল্লাহ জীবিত রাখতেন আর নবী হইতেন না, তো মানুষ বলতো আচ্ছা মুহাম্মদ এই পয়েন্টে ওনার মর্যাদা কমলো। বলে কেমনে? বলে অন্য নবীর ছেলেও নবী হইছেন, কিন্তু মুহাম্মদের ছেলে কি হইতে পারেন নাই, নবী হইতে পারেন নাই। এই দিক দিয়ে নবীজির ইজ্জত কমতো। আল্লাহ কোন দিক দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে কোনো প্রকারের আঁচ আসুক, কোনো প্রকারের কোনো স্পট আসুক, এটা চান নাই। এই জন্য আল্লাহ নবীর সন্তানদেরকে নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কাউসার দিলেন। কর্মসূচি কয়টা বলেন? ঘুমাই গেছেন? কর্মসূচি কয়টা? দুইটা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, এইবার আপনি শুকরিয়া আদায় করেন। বলে কেমনে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করার মাধ্যম হইল দুইটা। একটা মাধ্যম হলো আপনি নামাজ আদায় করেন। কি আদায় করেন? আপনি নামাজ আদায় করেন। দুই নম্বর মাধ্যম হলো ওয়ানহার, আপনি কুরবানি করেন। আপনি কুরবানি করেন। একটা মাধ্যম হইল নামাজ, আর একটা মাধ্যম হইল কুরবানি। এইবার আল্লাহ পরওয়ারদিগারে আলম সামগ্রিকভাবে তাদের প্রশ্নের জবাব দিলেন। মনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনাকে লেজ কাটা বলেছে, যারা আপনাকে নির্বংশ বলেছে, যারা আপনাকে আটকুরা বলেছে, বস্তুত মূলত তারাই হবে নির্বংশ, তারাই হবে আটকুরা। এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ আল্লাহর জমিনে খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদ নাম রাখে এমন মানুষের কোনো অভাব নাই, আবুল কাসিম নাম রাখে এমন মানুষের কোনো অভাব নাই, কিন্তু আবু জেহেল নাম রাখছে এমন কোনো মানুষ আসেনি? হ্যাঁ, আবু জেহেল নাম রাখে এমন কোনো মানুষ নাই, আবু জেহেল নাম রাখে এমন কোনো মানুষ নাই, উতবা নাম রাখে এমন কোনো মানুষ নাই, সাইবা নাম রাখে এমন কোনো মানুষ নাই, উকবাত ইবনে আবি মুআইত নাম রাখে এমন কোনো মানুষ নাই। কেন নাই? কেন নাই? কেন নাই? এরা হলো বেঈমান। বেঈমানদের নামে কেউ নাম রাখে না। মুহাম্মদের নামে নাম রাখার মতো মানুষের অভাব নাই। আর যদি মুহাম্মদের নামে নামও রাখে না, এরপরে আগে কিন্তু মুহাম্মদ শব্দ যোগ করে দেয়, ঠিক কিনা? কেন? এটাই নবীজির সম্মান, এটাই নবীজির ইজ্জত, যে কিয়ামত পর্যন্ত নবীজির নাম নেওয়ার মতো মানুষের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনি মনক্ষুণ্ণ হইয়েন না, আপনি মন ঘাবড়াইয়েন না, আপনি মনটা ছোট করিয়েন না। এরা তো বুঝে না, এই জন্য আপনাকে নির্বংশ বলেছে, আপনাকে আটকুরা বলেছে। মূলত এরা মারা যাওয়ার পরে এদের নাম নেওয়ার মতো কোনো মানুষ আল্লাহর জমিনে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিনে কেরাম, সময়ও কম আর রাত্র হয়ে গেছে অনেক, এই জন্য সংক্ষিপ্তভাবে সূরাতুল কাউসারের মূল ভাবার্থ, মূল অর্থ, মূল অনুবাদ এবং কয়েকটা কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম।